তো কিভাবে লোগো করতে হয় আমি আপনাদেরকে দেখানোর জন্য আজকে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো এখন আপনারা দেখতে পাবেন যে আমি কিভাবে একটি লোগো ডিজাইন করি। লক্ষ্য করুন, আমি লোগো ডিজাইন করব এবং সেটিকে আমি ভিডিও করে আপনাদের কাছে উপস্থিত করব। এই প্রথমে আমি নর্মালি, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, আমি একটু পজ করে আমি ক্যামেরাটা সেট করে নিই, তাহলে দেখতে পারবেন কীভাবে রেকর্ড করতে হয়। আমরা একটু ক্যামেরাটা সেট করেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মাইক্রোফোন, আমার ক্যামেরা। আমি একটা নর্মালি লোগো করছি এখানে। জাস্ট আপনাদের একটা ধারণার জন্য আমি লোগোটা তৈরি করছি। তো লোগো তৈরি করার সময় আগে চিন্তা করতে হবে যে আমি বিষয়টা কি, বিষয়ভিত্তিক হলে খুবই ভালো হয়। তা আমি আমার লোগো যেটা হবে সেটা হলো টাইমের উপর। আমাদের বিষয়টা হচ্ছে টাইম, জাস্ট দেখতে পাচ্ছেন টাইম। এটা হচ্ছে বালি ঘড়ি, যেটা আমরা বলি বালি ঘড়ি। সাধারণত বালিটা থাকে এখানে, এবং উপর থেকে এই ফাঁক দিয়ে বের হয়ে নিচে চলে যায়। এগুলো পরে আমার ইলাস্ট্রেটরে আবার সেট আপ করে নিতে হবে। প্রথম কাগজ কলম দিয়ে আপনি ড্রয়িং করে নেবেন, কারণ এখানে অনেক ভুল থাকতে পারে। ইলাস্ট্রেটরে আপনি ক্লিয়ার করে নিতে পারেন। এটা একটা টাইম, সেক্ষেত্রে আমরা এটাকে টি মনে করতে পারি, টি, তারপরে আই, এমই, জাস্ট এম, ই। এখন এই যে টাইমটা, এইটা একটা লোগো টাইম। এখন আপনি ওই লোগোর ওয়েবসাইটটার আপনি একটি নাম দিতে পারেন, আর টাইমের ক্ষেত্রে এখানে একটা তীর চিহ্ন দিতে পারেন, এটা স্টাইলের জন্য একটা শেপ দিলাম। এইভাবে আপনি অনেকগুলো, পরে এটা নাও রাখতে পারেন, আর সমস্যা নাই। অর্থাৎ লোগোর দুইটা ধরন হয়। একটা ধরন হচ্ছে ফেভিকন, VICON, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে লোগো। ফেভিকনটা হচ্ছে রেশিও 1:1 হয়, 1:1, অর্থাৎ 4 কোণা। কিন্তু লোগোর ক্ষেত্রে রেশিও হয় হলো 5:1, আপনার 5 ভাগের 1 ভাগ। যেমন এদিকে হবে 5, এদিকে হবে 1, মানে 1, 2, 3, 4, 5, এইভাবে লোগোটা হবে। বুঝতে পারছেন? তো এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে লোগো ডিজাইনের ক্ষেত্রে, কিভাবে লোগো তৈরি করতে হয়। তো এখন আমি এই যে লোগোটা আমি এখানে নিয়েছি, এটি একটি স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিয়ে জাস্ট এইটাকে আমি আমার ভাষায় আমি কাজ করতে চাচ্ছি। বুঝতে পারছেন? আমি অনলাইনে যখন কাজ করব তখন আমার ভাষায় আমি কাজ করব। স্ক্রিনশট নেওয়া হয়েছে, এবার আমি চলে যাই আমার অনলাইনে। স্ক্রিনশটটা যেখানে রেখেছি সেটা নিয়ে আসি, ওপেন করি। প্র্যাকটিস নামে একটা ফোল্ডার ছিল, সেই ফোল্ডারের মধ্যে আমরা রেখেছি প্র্যাকটিস। স্ক্রিনশটটাকে নিয়ে আমরা কাজ করব। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনশট, এবং এটিকে আমরা আজকে কিন্তু আপনাদের কোনো শেখাচ্ছি না, আজকে জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি, যাতে আপনারা বিষয়টাকে একটা ইন্টারেস্ট নিয়ে আসেন। ঠিক আছে? এখন সেই কারণেই আমি এই ভিডিওটা করছি।
আমরা লক করে দিই এটাকে, একদম লক করে দিলে ভালো হবে, যেমন Ctrl+2 দিলে লক হয়ে যাবে। এছাড়াও অবজেক্টে যে আপনি লক করতে পারেন। তো আমরা এই যে ছবিটা নিয়ে আসলাম, পি প্রেস করলে পেন আসে, পেন টুল, এই পেন টুল দিয়ে আমরা এটাকে কাজ করব। আর এম প্রেস করলে আপনার স্কোয়ার লেভেলটা আসবে। এটা নিয়ে আসলাম, এটার মাথাটা একটু ঘুরায় দিই, ব্যাস হুবহু একই জিনিস আমি নিচে রাখলাম। এবং পেন টুল দিয়ে আমি এখান থেকে এটাকে নিয়ে যাচ্ছি, শিফট অল্টার ধরে মাউস স্ক্রল করলে আপনি জুম ইন আউট করতে পারবেন। আর ট্যাব দিলে আপনার এই টুলসগুলো আবার চলে আসবে। এখন আমরা এটাকে কপি করব এবং রিপ্লেস মানে ফ্লিপ করব। তো দেখতে পাচ্ছি আমরা একটা রিফ্লেক্ট করলাম, রিফ্লেক্ট করাতে আমাদের কতটুকু উপকার হয়েছে, অর্থাৎ সমানভাবে ভাগ করা হয়েছে। তো এই জিনিসটাকে আমরা একদম সেন্টারিং করব, অ্যালাইনমেন্ট দিয়ে আমরা সেন্টারিং করব। জাস্ট সেন্টার করলে সব দিক থেকে সেন্টার থাকলো, সব দিক থেকে সেন্টার থাকছে। এখন আমরা এখান থেকে কিছুটা কেটে ফেলবো, যেমন আমরা আমাদের এইটুকু দরকার নেই, তাই আমরা এটুকু কেটে ফেলবো। এইটুকু কেটে ফেললাম। এখন বলতে পারেন যে কাটলেন, কিভাবে কাটলেন, এভাবে তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, সবই যদি জানান, এখন জানাই দিই, তাহলে তো আপনারা শিখবেন, শেখার সময় কিছু শিখতে পারবেন না, কারণ এখন তো শেখার জন্য আপনারা আসেন নাই। আপনি দেখবেন যে কিভাবে আমরা কাজ করি, একটা লোগো তৈরি করি কিভাবে আমরা, সেটা দেখবেন। এখন আমাদের দেয়া আছে এখানে, এটা মোটামুটি হলো। পেন টুল দিয়ে আমরা এখান থেকে ড্রয়িং করব। লাইক নিচেরটাও তাই করব। অবশ্য আমার এখানে গাড়ি ঘোড়ার খুব সাউন্ড হচ্ছে। দিনের বেলায় আমি এইসব কাজ করতে চাই না সাধারণত, রাতের বেলায় কাজ করলে এই শব্দগুলো পাওয়া যায় না। আর এই শব্দ নিধন করার জন্য একটা রুমের প্রয়োজন হয়, আমি এখনো সেট করতে পারছি না সময়ের অভাবে, এগুলো সময়ের ব্যাপার। আবার অর্থনৈতিক কিছু ব্যাপার আছে, সেগুলো চিন্তা ভাবনা করতে হয়। তো যাই হোক, আমাদের লোগোটার কাজ শেষ প্রায়, এইটা তৈরি হলো। এগুলোকে আমরা লাইন আকারে রাখাতে আমরা সবগুলো ফিল কালার আকারে করে ফেলবো। জাস্ট এগুলো ধরে আমি একটু স্ট্রোকটা বাড়াই দিই এবং এটাকে ফিল কালার করে ফেলি। আমরা অবজেক্টে যে পাথে যাব, স্ট্রোক করব, তাহলে ফিল কালার হয়ে গেল। আপনারা বুঝতে পারছেন? এখন আমরা টাইমটাকে সেট করব, যেমন TI। এই তিনটা হলো আমাদের একটা জিনিস, আমরা সেন্টার করি এবং এটাকে আমরা পাথ ফাইন্ডার যে এক করে দিলাম। এখন আমরা যদি বলি চারিদিক থেকে একটু ঘুরায় টুরায় দিতে, একটু ঘুরায় দিলাম, জিনিসটা সুন্দর হবে। তো এইভাবে আমরা এই যে আয়ের এটা নিয়ে আসলাম, এটার মধ্যে একটা ভুল করেছিলাম, এটা কপি করে রেখে দিলে আমাদের ভালো হতো। সবসময় মনে রাখবেন, একটা সাপোর্টিং এর জন্য এটা কপি রাখবেন, তাই সুবিধা হবে। আমি এখান থেকে কপি রেখে দিলাম, এই মাপটা ঠিক থাকবে। জাস্ট এখানে এনে আমি এটাকে লম্বা রাখ দিলাম, এই মাপটা ঠিক আছে। তারপর আমরা একটু সরায় নিলাম আর একটু সরায় নিলাম। আপনি এখান থেকে পেন নিয়ে জাস্ট এখানে ধরে এখানে একটা সার্কেল করতে পারেন। তো সেইটাকে আপনি থিকনেসটা, এই চিকন আছে, এটাকে মোটা করবেন একদম যতটুকু সম্ভব। হ্যাঁ, এবার আমরা এটাকে
অবজেক্টে যে পাথ করব, দেন স্ট্রোক করে দেব। অবজেক্ট, পাথ, স্ট্রোক। তাহলে এই একই জিনিস আমরা এখানে নিয়ে আসবো। সো আমাদের কিছুটা কাজ হয়েছে, তবে আমার মনে হচ্ছে যে এইটা মোটা। সমস্যা নাই, আপনি চাইলে এখান থেকে আরো অফসেট করতে পারেন। অফসেট কমাই দিলাম, মাইনাস করি, -3 কমে গেল। আর আগেরগুলো ফেলে দিই, কন্ট্রোল F দিলে আবার ওখানে চলে আসবে। আপনি বুঝতে পারছেন সুন্দরভাবে আপনি। সুতরাং ক্রিয়েটিভ কিছু করতে গেলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং ধৈর্যের সাথে কাজ শুরু করতে হবে। আমরা এখন এইগুলো ফেলে দিব, বাড়তি কোনাকাঞ্চি, এবং পুরোটাকে আমরা একটা শেপে নিয়ে আসবো। তো এখন আপনি বলতে পারেন আমি তো একটা এম নিয়ে আসা লিখে দিতে পারতাম। না, আপনার এম আর এইটা এম এক না। এই এম গুলো আপনাকে তৈরি করে দিতে হবে। কোম্পানি কখনোই অন্য জিনিস ইউজ করবে না। তো এত এই সবের পরেও কোম্পানি বলতে পারে আপনার লোগোটা ভালো হয় নাই, এটাও বলতে পারে, কারণ স্বাভাবিক, তার ভালো নাও লাগতে পারে। আপনারা আমার জিনিস আপনার কাছে ভালো নাও লাগতে পারে, কারণ আমি যে ভালো লাগতেছে সেটাও আমার কাছেই তো ভালো লাগতেছে না, হয়তো পরে ভালো লাগবে, এখন ভালো লাগতেছে না। আমি জানি প্রত্যেকটা জিনিসেরই প্রথমে ভালো লাগে না, পরে এটাকে খুব মজা করে দেখতে পারি যে হ্যাঁ এগুলো ভালো লাগছে। সুতরাং আমরা ধৈর্য সহকারে কাজ করব। এটা নিয়ে আসলাম, এগুলো কালার চেঞ্জ করে দিলে হয়তো ভালো লাগবে, বুঝতে পারবেন। নিয়ে আসলাম এখানে, এবং এইটাকে একটা অফসেট করে দিই -10। তো 10 করলে ছোট হইল, আর একটু মোটা করা দরকার আমাদের। এবার আমি এগুলো ফেলে দিচ্ছি, এটা ফেলে দিচ্ছি, এটা ফেলে দিচ্ছি, আর এটাকে লাগিয়ে দিব, এটাকে ফেলে দিব, এটাকে লাগিয়ে দিই। তাহলে বুঝতে পারতেছেন কিভাবে হয়। তারপরে আমাদের একটা শেপ নিয়ে আসবে এখান থেকে এখানে। মনে রাখবেন এগুলো সব হাতে তৈরি করেছি কাগজের মাধ্যমে। সেই কাগজটাকে আমি ছবি আকারে স্ক্রিনশট নিয়ে বা মোবাইলে ছবি তুলে আমি এটাকে একটা ডেভেলপমেন্টে নিয়ে আসার চেষ্টা করছি। তো এই কখনো কখনো দেখা যাচ্ছে যে এইসব কাজের চেয়ে এইসব কাজের জন্য অনেকে এটার খুব মূল্যায়ন করে। সো আমাদের কাজ কাছাকাছি আনতে পারলাম। এবার আমরা এটাকে কালার করে দিয়ে একটা ব্ল্যাক কালারে দিলাম আপাতত। আমরা হাতে যে ড্রয়িং করেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন হাতের ড্রয়িং, এবং পরবর্তীতে এই কাজটা করেছি। এইটার খাতিরে আপনি সৌন্দর্যের জন্য আপনার এই জিনিসটাকে নিয়ে আসতে পারেন। হ্যাঁ, তো লোগো ব্যাপারটা এই যে আমরা কিভাবে লোগোকে সেট আপ করি। তো এইখানে যে একটা দেওয়া আছে, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে কিছু ভেক্টর নিয়ে আসতে পারি আমরা এখানে। যেমন এখানে একটা ছবি নিয়ে আসলাম, আমি আরো ছবি নিয়ে আসতে পারি এখান থেকে। আপনাদের ভালো লাগলে আপনি ছবিটা ইউজ করতে হবে। এই যে মার্ক করা এগুলো ছবি ইউজ করবেন না কোনো মতেই না, মনে রাখবেন বিষয়গুলো। মার্ক করা কোনো ছবি আপনারা ইউজ করবেন না। চাইলে এটাকে সেভ করতে পারেন, সেভ করলেও প্র্যাকটিসের মধ্যে রাখলেন।
GLOB গ্লোব। এখন আমি এখান থেকে আমি গ্লোবটাকে নিয়ে আসব এবং এই গ্লোবটা আস্তে করে আমি এইখানে বসিয়ে দিলাম, ব্যাস। আর এটার কোনো প্রয়োজন হবে না। তাহলে কাজে লাগিয়ে দিলাম। এটা লাল হবে, ফুল স্টপ রেড। আর এগুলো সব আপনি ব্ল্যাক কালার দিতে পারেন, ফুল ব্ল্যাক। খালাস, কাজ হয়ে গেল। আমরা এদিকে একটি লোগো আকারে পাঠিয়ে দিতে পারি। এখন এগুলোর কোনো কাজ নেই, এগুলো আমি সরিয়ে ফেললাম। আপনি লক্ষ্য করুন আপনার টাইম। এটাকে আমি সেভ করছি। সেভ করে আমি রাখছি টাইম, TIME, টাইম, প্র্যাকটিস অ্যান্ড টাইম। এর একটা লোগো, ঠিক আছে। আজকের মতন এইটুকুই দেখালাম কিভাবে একটি লোগো, নর্মাল লোগো তৈরি করতে হয়। একটু ভিডিওটা বড় হলেও হতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।